27 অগাস্ট বুধবার গণেশ চতুর্থী অর্থাৎ গণেশ পুজো। তাই তোমাদের জন্য একটা গণেশ পেন্সিল শেডিং আমি করে দেখাচ্ছি। এটা পার্ট 1 বলতে পারো বা চ্যাপ্টার 1 ড্রয়িং। এরপরে এটা পুরো কমপ্লিট করব। মোটামুটি এতটাই করেছি, ফেসটা করেছি, পরে বডি এবং গাগুলো করব। হ্যাঁ, খুবই সুন্দর, আউটলাইনটা ভালোভাবে দেখো কীভাবে করছি। আর এই চ্যানেলে তোমরা যারা নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা প্রথম দেখছো, তোমরা অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে? আর যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক ধন্যবাদ, তারা নিশ্চয়ই নতুন নতুন ড্রয়িং তোমরা শিখতে পারছো। ঠিক আছে, দেখো এটা হচ্ছে আর্ট লাইন পেন্সিল, এরকম সেট পাওয়া যায়, আমি তোমাদের দেখাচ্ছি আর্ট লাইন পেন্সিল। হ্যাঁ, এটার দাম হচ্ছে 80 রুপিস, বাজারে 75, 70 এরকম নেবে। ঠিক আছে, এই পেন্সিলে 4B, 6B, 10B সবই মিলবে এই পেন্সিল দিয়ে। এই পেন্সিল দিয়ে পুরো ড্রয়িংটা আমি করছি। হ্যাঁ, পেন্সিলগুলো খুবই ভালো, সফট, এটা ইউজ করতে পারো। আর তোমার এই পেন্সিলে, এই হালকা পেন্সিল দিয়ে ফার্স্ট আমি 2B পেন্সিল দিয়ে স্কেচটা করে নিচ্ছি। লাইটভাবে দেখো গণেশটা কীভাবে আঁকছি, খুব রাফলি একটা স্কেচ করছি, তারপরে যখন ডিটেলিং করব সেটা 4B দিয়ে আঁকবো। ঠিক আছে, দেখো হালকা হালকা স্কেচ করছি। এটা A3 আইভরি সিট 300 GSM পেপার। হ্যাঁ, তোমরা এর মধ্যে করবে। আর টুলস লাগবে মোটামুটি আমাদের ব্লেন্ডার লাগবে। হ্যাঁ, আর তোমার জিরো ইরেজার বা নর্মাল ইরেজার, আর তোমার পেন্সিল, বাস আর কিছু না, এই কটা টিস্যু পেপার। দেখো চোখ থেকে আমি ফার্স্ট শুরু করেছি, 4B পেন্সিল দিয়ে আঁকছি। ফার্স্টে পুরো আমি স্কেচটা ডিটেলিং করে নিচ্ছি, পুরোটাই এঁকে নিচ্ছি। আঁকাটা দেখো কোন জায়গায় সবসময় আঁকবে ইকুয়ালভাবে, এদিকটা একবার আঁকবে, ওদিকে আঁকবে, এদিকে আঁকবে, ওদিকে, তাহলে জিনিসটা ইকুয়াল হবে। কানটা যেমন এদিকে আঁকলাম, ওদিকে আঁকলাম। হ্যাঁ, চোখটা এদিকটাও আঁকবে, ওদিকটা আঁকবে, এইভাবে পুরো একটা জিনিসই আগে কমপ্লিট করে নেবে, তারপর আরেকটা জিনিস করবে। তারপর ফেসটা ফার্স্ট করে নিলাম, এবার ওপর থেকে শুরু করেছি যাতে নিচটা নোংরা হয় না হয়। তোমরা ইচ্ছে হলে নিচে একটু কাগজ বা পেপার দিয়ে নিচটা করতে পারো, তাহলে তোমার নোংরা হবে না। হ্যাঁ, আর সুন্দর সুন্দর এরকম কলকা ডিজাইন দিয়ে পুরো যদি ভরে দাও, খুব সুন্দর গণেশের মূর্তিটা তৈরি হয়ে যাবে। দেখো পিছনটা একটা চক্র মতো করে দিলাম, তার পিছনে ডিজাইন করে দিলাম, খুবই সুন্দর দেখতে। হ্যাঁ, এটা তোমরা কালারও করতে পারো, কালারটাও খুব সুন্দরভাবে করলে, এগুলো গোল্ডেন বা ইয়েলো দিয়ে করবে, আর গণেশ ঠাকুরটা পিঙ্ক কালার দিয়ে করলে খুব ভালো হবে। ঠিক আছে, আমি কালার তোমাদের পরে আবার দেখাবো, ওয়াটার কালার, অয়েল কালার সবই দেখাবো। গণেশের ওপরেই অনেকগুলো ছবি দেবো, আশা করছি তোমরা ফলো করবে। আর এটা আমার স্কেচের ড্রয়িং। হ্যাঁ, এটা তোমাদের সবচেয়ে 2-3টে পেন্সিল দিয়ে কম খরচায় ড্রয়িং বলতে পারো। অথচ সুন্দর, দেখতে সুন্দর লাগে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচারের মতো, ওল্ড পিকচার, খুবই ফাইন। দেখো হাতগুলো হয়ে গেল, 4টে হাত আছে, একটা হাতে পদ্ম ফুল, নিচে একটা হাতের মধ্যে একটা কাটোরায় কিছু ধন সম্পত্তি আছে। হ্যাঁ, আর এদিকে একটা ত্রিশূলের মতো অস্ত্র আছে, এই সাইডে আশীর্বাদ করছে, এরকম একটা ছবি। আর এখানে যারা হাতটা এভাবে আছে, আর তারপর মালা ঝুলছে, আর হাতে চারিদিকে গয়না, সোনার গয়না পড়ে আছে, হার পড়ে আছে। হ্যাঁ, হারগুলো একটু ধীরে ধীরে করবে, দুদিকটা যেন ইকুয়ালভাবে হয় এবং সুন্দর হয়। ঠিক আছে, আচ্ছা। আর তোমার এই মাঝের ডিজাইনটা করলাম, বডিটা, পেটটা তো আমাদের খোলাই আছে, গোল মতো বড় হবে, আর দুটো পা দুদিকে ফোল্ডভাবে বসে আছে। বসে থাকা গণেশটা খুবই সুন্দর। হ্যাঁ, দাঁড়িয়ে থাকার চেয়ে বসে থাকাটা বেশি ভালো লাগে। দুটো পা এদিক থেকে রাউন্ড হয়ে যাবে, ওদিক থেকে রাউন্ড হয়ে যাবে। গণেশ আঁকাটা খুবই ইজি, যত রকম তোমাদের ঠাকুর দেবতা আছে সবচেয়ে গণেশটা সবচেয়ে সোজা, সুর করলেই হয়ে গেল, আর পা গুটিয়ে বসে গেলেই খুবই সুন্দর সবাই গণেশ চিনতে পারবে। ঠিক আছে, দেখো স্কেচটা আমার মোটামুটি হয়ে এলো, আশা করি তোমরা করতে পারছো। আর তোমাদের অসুবিধা হলে আমার কমেন্ট বক্সে লিখবে, আমি যেটা তোমাদের বুঝিয়ে দেবো বা করার চেষ্টা করবো অবশ্যই। হ্যাঁ, এখানে দেখো একটা পা আছে, পাটা দেখা যাচ্ছে, আরেকটা পা দেখা যাচ্ছে না, ভিতরে ঢুকে আছে। এখানেও গয়না দিয়ে ডিজাইন দিয়ে ধুতি পরে আছে, ধুতির মধ্যে ডিজাইনগুলো খুবই সুন্দর। ঠিক আছে, আচ্ছা। এর মধ্যেও কারুকার্য করে দেবে ধুতির মধ্যে, দেখো এভাবে করবে, এদিকটা একটু ওদিকটা একটু, তাহলে একই রকম হবে। আবার এখানটা একটু, এখানে একটু, আবার ওই সাইডে একটু, এদিকে একটু, যেমন দুদিকটা যেন মোটামুটি যেন ইকুয়াল হয়, তাহলে দেখতে একটু ভালো লাগবে, মানে মিল থাকবে। যেমন আলপনার বোথ সাইডগুলো করা হয়, ঠিক আলপনা দিয়ে ডিজাইন দিয়ে হাঁটুগুলো ভরে দিচ্ছি, তাহলে দেখতে খুবই সুন্দর, কারুকার্য খচিত। এবং এটা আমাদের তোমার ম্যান্ডেল আর্ট টাইপেরও বলতে পারো, কিন্তু এটা পেন্সিল শেডিং করব। ঠিক আছে, ম্যান্ডেল আর্টটা এইভাবেও করা যায় ডিজাইন করে করে। আর নিচে আমি লোটাস পদ্মফুল করে দিচ্ছি, পদ্মফুলের উপরের লাইনগুলো দুটো করে লাইন দেবে। হ্যাঁ, আর নিচের লাইনে একটা করে লাইন দেবে, বাস পদ্মফুল হয়ে গেল। আচ্ছা, একটা জায়গায় স্ট্যান্ডের মধ্যে আছে, স্ট্যান্ডটা গোল করে নিয়ে যাচ্ছি, এবার গোলভাবে একটু হালকা গোলভাবে স্ট্যান্ডটা আছে। বাস, দেখো আমাদের ড্রয়িংটা প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা এটা করতে এবং শিখতে পেরেছো। হ্যাঁ, তোমাদের আবার বলছি, অসুবিধা থাকলে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। ঠিক আছে, স্কেচটা ফার্স্ট চ্যাপ্টার হয়ে গেল।
আর স্কেচটা করলেই হবে না, তার সঙ্গে একটু আমি পেন্সিল শেডটা দেখাচ্ছি। চোখ থেকে শুরু করছি, হ্যাঁ, আর তারপরে নিচেরগুলো করব। দেখো চোখ থেকে শুরু করছি, এটা আমি 6B পেন্সিল দিয়ে করছি। 6B, 8B, 10B দিয়ে করবো। কিছু কিছু জায়গায় সফট চারকোল পেন্সিলও ইউজ করব। খুব একটা শেড নেই, গণেশটা হোয়াইটই আছে, তা হালকা হালকা শেডের উপর ড্রয়িংটা হবে। ব্ল্যান্ডার দিয়ে, নোংরা ব্ল্যান্ডার ঘষে দিলেই শ্যাডো তৈরি হয়ে যাবে, সেইভাবে করছি। হ্যাঁ, এটা ফেস, সুর আর কানগুলো দিয়েই এই চ্যাপ্টার শেষ করে দেবো। পরের চ্যাপ্টার পুরো কমপ্লিট করব এবং প্লাস এইগুলো ডিটেলিংগুলো তোমাদের দেখাবো। হ্যাঁ, তোমরা অবশ্যই সেকেন্ড চ্যাপ্টারটা ফলো করবে, তাহলে তোমরা অনেক জিনিস শিখতে পারবে। ঠিক আছে, দেখো এগুলো আমি তোমার জিরো ইরেজারে মিশিয়ে দিচ্ছি এবং এয়ারবাড দিয়ে ব্ল্যান্ডগুলো করে নিচ্ছি, ছোটো ছোটো জিনিস যেগুলো আছে। হ্যাঁ, আর যেগুলো ডার্ক আছে সেগুলো 10B দিয়ে ইউজ করছি। পেন্সিলগুলো ভালো করে পয়েন্ট করে নেবে, তাহলে ঠিক জায়গায় পেন্সিলটা ইউজ করতে পারবে। ঠিক আছে, আর এই স্যুট টুর যেগুলো শ্যাডো আছে আমি ব্লেন্ডার দিয়ে ঘষে দিচ্ছি, কারণ হোয়াইট জিনিস এটা আমার তোমার টিস্যু পেপার দিয়ে ঘষে দিলাম। টিস্যু পেপার দিয়ে ঘষে দিলে চট করে ব্ল্যান্ড হয়ে যাবে। এটা জিরো ইরেজার দিয়ে তোমার যেগুলো হোয়াইট পোর্শন আছে সেগুলো জিরো ইরেজার দিয়ে মুছবে। জিরো ইরেজারটা একটু মুখটা কেটে নেবে তোমার ইয়ে দিয়ে, নাইফ কিংবা ব্লেড দিয়ে, তাহলে পয়েন্টেড হয়ে যাবে এবং আরও সুন্দরভাবে মোছা যাবে। ঠিক আছে, মাঝে একটু ডিজাইন আছে, ডিজাইনগুলো দেখো করে দিচ্ছি। এবার ড্রপ ড্রপ লাইন লাইনভাবে ডিজাইন, খুবই সুন্দর লাগবে। গণেশটা যখন পুরো যখন কমপ্লিট হয়ে যাবে না, মনে হচ্ছে পুরো একদম রাজার মতো বসে আছে, এত সুন্দর তার চেহারা বা আকৃতি। ঠিক আছে, সুরগুলোর মধ্যেও ডিজাইন আছে। কালার করলে তো আরও সুন্দর হবে। গোল্ডেন দিয়ে যদি কালার করো, এটা আরও ফাইন ফাইন ড্রয়িংটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, চুলটা একটু দেখা যাচ্ছে। চুলটা প্রথমে হালকা হালকা সেট করে আমি ব্লেন্ডার দিয়ে খসিয়ে দিলাম, তারপরে 10B দিয়ে লাইন লাইন স্টাইপগুলো দিচ্ছি। দেখো কীভাবে করছি। হ্যাঁ, লাইন স্টাইপগুলো দেবে, তাহলে তোমার চুলটা ঠিক চুল মনে হবে। ব্যাস, দেখো মুখটা, কানগুলো দেখো, কানের জন্য হালকা হালকা একটু সেট দিচ্ছি। হ্যাঁ, এইভাবে টেনে দেবে লাইন লাইন করে, ব্লেন্ডার দিয়ে ঘষে দিলাম। এবারে যে পোর্শনগুলো আছে এগুলো আমি অপসরার যে ইরেজার পাওয়া যায় সেই ইরেজারের কর্নার পয়েন্ট দিয়ে লাইন লাইন করে মুছে দিচ্ছি। দুদিকটাই মুছে দিলাম, তাহলে লাইন স্টাইপগুলো হয়ে গেল। এটা জিরো ইরেজার দিয়েও মুছলেও হবে, আর এটা আবার আমি এয়ারবাড দিয়ে ঘষে ভালো করে মিশিয়ে দিলাম। তো কানগুলো আমাদের হয়ে গেল। ঠিক আছে, নোংরা হলে ব্রাশ দিয়ে ঝেড়ে নেবে, এটা পরিষ্কার হয়ে যাবে। ব্লেন্ডার দিয়ে ঘষে আস্তে আস্তে এটা মেশাবে, মানে ডিপ থেকে আস্তে আস্তে হালকা হয় সেই জিনিসটা হয়, তাহলে হয়ে যাবে। যেগুলো যেগুলো কমপ্লিট করে নেবে। এবার কি করবে, যেগুলো হোয়াইট পোর্শন আছে সেই হোয়াইটগুলো যেগুলো ঢাকা হয়ে গেছে সেগুলো তোমরা ইলেকট্রনিক ইরেজার বা যে কোনো নর্মাল ইরেজার দিয়েও মুছে এগুলো ক্লিয়ার করতে পারো, মানে হাইলাইটস যেগুলো আছে। আর স্যুটটার যে ছায়া পড়ছে, ছায়ার জন্য এই দিকটা শেড ফেলে দিলাম। হ্যাঁ, স্যুটটা লাইটটা আসছে আমাদের রাইট সাইড থেকে, তাই স্যুটের জন্য ছায়াটা বডির মধ্যে পড়ে গেল। ঠিক আছে, খুব ধরে একটু ডিটেলিংগুলো করবে, তাহলে দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এবারে দেখো আমি এটাকে তোমার ইলেকট্রনিক ইরেজার দিয়ে এটা যেগুলো যেগুলো হোয়াইট আছে আর একটু ব্রাইট করার জন্য মুছে দিচ্ছি ওগুলো, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে, লাইটটা ঠিক এফেক্টটা খুব ভালো আসবে। হ্যাঁ, এটা ইলেকট্রনিক ইরেজার দিয়ে লাইনগুলো সব মিটিয়ে দিলাম। এবারে লাস্টে কি করবে, আমাদের তিলকটা আছে, এগুলো পেন্সিল শেডটা ভালো লাগছে না, তাই এটা ভাবছি আমি ওয়াটার কালার দিয়ে করে দেবো। এটা ওয়াটার কালার স্কারলেট রেড দিয়ে, জল কম দিয়ে ডাইরেক্টভাবে টেনে দেবে জিরো ব্রাশে করে, তাহলে সুন্দর একটু মানে নতুনত্ব রং, কালারফুল হবে, তাহলে এটাও দেখতে আরও সুন্দর লাগবে। ঠিক আছে, আজকের ড্রয়িংটা এখানেই থাক। অবশ্য তোমাদের খুবই ভালো লেগেছে, আর আমি আশা রাখবো তোমরা সেকেন্ড চ্যাপ্টারটা ড্রয়িংটা দেখবে। আর যারা ড্রয়িংটা এখন প্রথম দেখছো তাদেরকে আবার বলে রাখি, তোমরা অবশ্যই ড্রয়িংটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।